গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যুতে সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে গায়েবানা জানাজা ও আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলে ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের বিষয়ে জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন? আচ্ছা, প্রথমে যে বিষয়টা সে বলতে চাই যে গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যেই হামলার ঘটনাটি ঘটে, সেই ঘটনায় কিন্তু যেই আহত ছিলেন, আহতদের মধ্যে একজন ছিলেন যে তার নাম হচ্ছে কাশেম খান। তিনি কিন্তু আজকে দুপুর ৩টার দিকে আসলে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন এবং তারই কিন্তু এখন জানাজা অনুষ্ঠিত হবে সেই শহীদ মিনারের এলাকায়। এবং শহীদ মিনারে এখন আপনারা দেখতেই পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের একটি প্রচুর ঢল রয়েছে এবং যেই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু সবাই এখানে এসেছেন। এবং আরেকটি যদি বলতে চাই যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে প্রতি বিপ্লবের পরে প্রথম যেই শহীদ রয়েছেন এই কাশেম, তার জন্য এবং এর পিছনে কিন্তু মূল দায়ী শেখ হাসিনার সরকার এবং যারা সাবেক, তারাই কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড ঘটে গেছে এবং তারাই বিপ্লবের পরে একটি নতুন প্রতি বিপ্লবের সৃষ্টি করার চেষ্টা করছে। সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং আজকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন এভাবেই যে প্রতি বিপ্লবের প্রথম শহীদ হয়েছেন তাদের এই ভাই, এবং তাকে ঘিরে তারা কিন্তু নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা কিন্তু সারা দেশে খাটিয়ে মিছিল এবং বা গায়েবানা জানাজা করবেন তারা। এবং তারা সেই তার ধারাবাহিকতায় কিন্তু আসলে তারা আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজায় অংশ নিয়েছেন সবাই। এবং এখন পর্যন্ত আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য অনেক ছাত্রনেতাকে আমরা দেখেছি এখানে। হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং এছাড়াও আরো অনেকেই রয়েছেন যারা এই জানাজায় অংশ নিয়েছেন। এবং এই জানাজা কিন্তু আজকে শুধু এখানে লাশ নিয়ে আসার কারণে যে হচ্ছে এমনটি বিষয় নাই, তারা কিন্তু গায়েবানা জানাজা করবে সারা বাংলাদেশ ব্যাপী এবং তাদের আরো নানান ধরনের কর্মসূচি তাদের রয়েছে। এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের যেই এখন পর্যন্ত যেই অত্যাচার করে গেছেন এই বাংলাদেশের উপরে, সেটি কিন্তু দমানোর এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করার কথাই বলছেন তারা বারবার। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যেই সরকার, অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত যে ক্রিয়া নিচ্ছেন না তাদের বিরুদ্ধে, সেজন্য কিন্তু আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে দেশে। এবং এই যে শেখ হাসিনা সরকার, ফেসিস্ট সরকার যে পালিয়ে গিয়েছে, তারা কিন্তু আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। প্রতি বিপ্লবের এই অংশটাকে তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে যদি ঘটতে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আরো বড় কিছু ঘটাতে চাইবে এবং তারা কিন্তু প্রথম থেকেই চাচ্ছেন যে নানান ধরনের সমস্যা সৃষ্টি হোক এবং সেটাই তারা এখন পর্যন্ত সফল হয়েছেন, সেটি তারা কিন্তু বলে যাচ্ছেন। এবং আমরা এখন দেখাতে চাচ্ছি যে আসলে এখন যারা রয়েছেন এখানে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন, তারা কিন্তু সেই লাশ নিয়ে এখন পর্যন্ত জানাজায় অংশ নিয়েছেন। এই সব ছিল আমার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম।